এখানে অনেক কিছু শেখা যায়। আজ আমরা অনেক মজার একটা গেম খেলবো। প্লাস্টিকের গ্লাস দিয়ে ট্রি বানাবো। হ্যালো গাইস, দেখুন আমাদের কাছে কত প্লাস্টিকের কাপ। এবার আমরা এবার এই ট্রিটা বানানো শুরু করি। চলো চলো। কতগুলো গ্লাস নিয়ে এসে পড়েছি। এবার হচ্ছে নিচে আমরা 13টা গ্লাস সাজাবো। এরকম সাজিয়ে ফেলি। যেহেতু বাতাস এসে পড়ে কাপগুলো পড়ে যাবে, সেহেতু আমি এখানে কাপগুলো সাজিয়ে নিয়েছি যাতে কাপগুলো উড়ে না। চলো আমার তো নাই। আমার তো নাই। যেগুলো আছে সেগুলো দিয়েই করো। যেগুলো আছে সেগুলো দিয়েই করো। নিচে কয়টা কাপ দিয়েছ? 10টা। হ্যাঁ 10। তারপরে উপরে উপরে কটা? 9টা, একটা করে কম থাকবে। উপরে দিয়েছি 9টা, আবার উপরে দিয়েছি। বাতাস আসলে সব পরিশ্রম ব্যর্থ। অনেক কষ্ট করে করেছি, যদি পড়ে যায় আজকে আর কিন্তু করবো না। এর থেকে ভালো যে জানলাই বন্ধ করে দিই। এবার সাফার করে না জানো। দেখে তুমি দিও না মুস্কারে। পরে সাফনের এখানে 2টা। সাফান কিভাবে খুলছে দেখছো? দেখছেন? দেখলা কি করলা তুমি? আবার আমরা এখানে একটা জিনিস খেয়াল করেছি যে এখানে উঁচা নিচা হচ্ছে, তারপরে দেখি যে এই গ্লাসটার পিছনটা এরকম। এবার যেটা একটু ঠিক করে দিলাম, তাহলে বসবে, না হলে বসবে না, আবার পড়ে যাবে। এখানে কি 2টা? না 2টা না, সাবধানে করতে হবে উপরেরটা। ওহো এই পড়ে না যান, আল্লাহ পড়ে না যান। ফিনিশ হবে কি? আরেকটা দেখো আমাদের কাপ কিন্তু একটা কমে গেছে, তাও কিন্তু দেখো এটা কিন্তু ট্রি এর মতো লাগছে। তোমরা কিন্তু খেয়াল করে দেখবে যে এখানে আমরা অনেক কষ্ট করে বানিয়েছি। এখন যদি বাতাসে পড়ে যায় সব পরিশ্রম ব্যর্থ। এই যে দেখো এখানে আরেকটা গ্লাস 2টা বেড়েছে, দেখছো? এখানে 2টা বেড়েছে। সো গাইস দেখো আবার সব পড়ে গেছে। এখন আবার কষ্ট করে বানাতে হবে। আমাকে থাক, কষ্ট করে বানালে ভালোই না। পরিশ্রমে সব কিছুই পরিশ্রম। কি বলতেছ এগুলো? পরিশ্রম করতেই তো হবে বন্ধু। তুমি আর দিও না বাবা। দেখলেন তো কি হইলো? প্রথমে তো পড়লো, তারপর সে ফালাইলো। যেহেতু আমাদের এটা ভেঙে যাচ্ছে আর মিস্টার দুষ্টুমনি ভেঙে ফেলছে, সেহেতু আমরা এটা ছোট করেই বানালাম। কারণ আবার যদি বাতাসে পড়ে যায় তাহলে আবার কষ্ট করে বানাতে হবে, একটু বুঝতে হবে না?
এই খেলাটা বাচ্চাদের শুধু খেলার জন্যই না, এটা বাচ্চাদের অনেক কিছু শেখানোর জন্য। বাচ্চারা এটা থেকে অনেক কিছু শিখতে পারে। দেখো এখানে হচ্ছে ও তাড়াতাড়ি করছে যাতে বাতাস এসে না পড়ে যায়, আর হাতের কাজ দ্রুত বাড়ে, আর ও চিন্তা ভাবনা করে করছে যাতে পড়ে না যায়। এই চিন্তা শক্তি বাড়ে, তাই মনোযোগ দিয়ে কাজটা করছে, তাই হচ্ছে ওর মনোযোগটা বাড়ছে এই কাজটা থেকে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে বাচ্চারা মোবাইল ছেড়ে নতুন কিছু শিখতে পারে। গেল যা